যদি আমার কেউ আইসা বলে যে ভাই আমার বাঘের খাঁচা বানিয়ে দেবো, তাহলে আমি মোটা 600 অর্ধনের বাঘের খাঁচা বানিয়ে দিব। কারণ যদি জাতীয় চিড়িয়াখানায় বাঘের খাঁচা দেখেছি ওরকম মোটা মাল দেবো না, আমার টাকা দিলে আমি ওনার মালটা বানিয়ে দিব। আমি মানুষের খাঁচা যদি লাগে মানুষের খাঁচা বানিয়ে দেবো। মানুষের খাঁচা তো কিছু হইতে পারে না, মানুষের ঘর বানিয়ে দিব। তার এটা তো পারবো, এটা পারবো। এই ঘরও বানিয়ে দিয়েছিলাম আপনার আমি আগারগাঁ তালতলা ট্রাস দিয়ে আপনার চারিদিকে নেট দিয়ে গেট দিয়ে আপনার ঘর বানিয়ে দিয়েছিলাম আপনার। ওই 50 ফিট 40 ফিট একটা ঘর বানিয়ে দিয়েছিলাম ওনার আমি, ওই মিরপুর আগারগাঁ তালতলা বড় বাড়ির ভিতরে। এটার ভিতরে উনি কি পালবে জানি না, বা আমার বানিয়ে দেবো, তিনি অর্ডার করতে আমি ওনাকে বানিয়ে দিয়েছি সব কিছু। পশুর পাখির জগতে যেটাই দিই আমি সেটাই তারা বানিয়ে দিব। আমি বাংলাদেশে যত পশু হাসপাতাল সব যত খাতে দেখবেন সবইটা আমার হাতের খাতে গুলো। ওই সরকারি পশু হাসপাতালের এই কাজটা আমি করছিলাম, 3 মাস লাগতো আমার মাল দিতে। তো বাংলাদেশ সব জেলায় আপনার 10টা করে খাঁচা আছে আমার হাতের। একদিন এক ভদ্রলোক আসলো আমার দোকানে, আইসা বললো ভাই আমি একটা খাঁচা বানাবো। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম ভাই কিসের খাঁচা বানাবেন? উনি আমাকে বললো ভাই এই জিনিসটা, এটার নামটা কি ভাই? তো দেখলাম এটা ইঁদুরের মতন, এটা কি ভাই? এটা তো অদ্ভুত প্রাণী, কখনো দেখিনি। তা আমি ওনার একটা খাঁচা বানিয়ে দিলাম আপনার। ওই খাঁচাটা উনি আমাদের রিসিভ করে নিয়ে গেল, 5 দিন 7 দিন পরে নিয়ে গেল আমার থেকে। আমি অবাক হয়ে গেছি এটা নিয়ে, মানে এটা কি প্রাণী আমি দেখিনি। তো ওনারা বলছেন যে বাসা যাবে প্রাণীটা দেখার জন্য। পরে আমি যাওয়ার পরে দেখলাম যে আপনার ওই কাঠবিড়ালের মতো সাদা। তা আমি ওনার নামটা জিজ্ঞেস করলাম, তো উনি আমার নামটা বললো, কিন্তু নামটা তোমার মনে আছে আইতেছে না। কি বলবো নামটা আমি? আপনার অদ্ভুত অদ্ভুত খাঁচা আমি বানাইতে পারি। আপনার উত্তরা বানাইছিলাম, এক লোকের খাঁচা বানাইছিলাম এখান থেকে বাস পাখি চিল, যাদের চিল বল এটা রাখার জন্য একটা খাঁচা মাপ নিয়েছিলাম ওনার সাথে, যাওয়ার পর মাপ দেওয়ার পরে খাঁচাটা বানাই দিলাম। চিল তোর বাচ্চাটা ভালো জায়গা দিয়ে দিব। আমাদের এখানে লেয়ার মুরগি থেকে শুরু করে লেয়ার কেজ আছে, মুরগি আছে, ব্রয়লার কেজ আছে, দোকানে যে মুরগি খাঁচা বিক্রি করে এগুলো আছে আপনার। তারপরে পাখির খাঁচা আছে, বাসা বাড়িতে কেউ যদি পাখির খাঁচা বানায় ওটা আমি বানাই দিই তার। তারপর আপনার ওই পার্সিয়ান বিড়ালের খাঁচা বানাই আমরা। যা আইটেম খাঁচার জগতে যেটা হয় সেটাই আমরা করি। আমাদের মাল হয় 2 প্রকারে, একটা জিআই তার আছে আর একটা আপনার এমএস তার আছে। এমএস তার যেটা রং করা মাল ওটা নিলে আপনার 180 টাকা কেজি, আর যেটা জিআই তার হবে মোরগ মার্কাদার বিআরএমএস এর, ওটা 200 টাকা কেজি। এগুলা শৌখিন মানুষ যারা তারাই নেয় এগুলো খাঁচা, তাদের শখের বিষয়ে তারা নেয়। আর বড় বড় খামারিরা নেয়, বাসা বাড়িতে মা বোনরা নিয়ে যায় পাখির জন্য, ছেলে মেয়েরা সব নিয়ে যায়, বানায় নিয়ে যায়। কাটাবন থেকে মাল নেয়, আমাদের এখান থেকে মাল নিয়ে বিক্রি করে ওনারা। জাপানি সিস্টেম করলাম, সিঙ্গাপুরি সিস্টেম করলাম, চায়না সিস্টেম এভেলেবেল করতেছি অলরেডি আমরা। মানে যেটি জাপানি সিস্টেম করছিলাম ওটা 4 ফিট, ওই 4 ওদিকে আপনার নিচে বক্স দিয়ে বন্ধ করে দিয়েছিলাম, 1/2 ইঞ্চি বক্স দেওয়া। ওগুলো মালটা ছিল ভালো। আর যে লকটা ছিল এটা টিকটক লক ছিল, এটা হলো আপনার চায়না লকটা। ওটা লাগাইলে আপনার গেটটার ভিতরে আপনার ইয়ে হয়, আপনার কাজে লেগে যায় আর চাপ দিলে ওটা খুলে যায়। আর পাখির খাঁচা কবুতরের খাঁচা নিয়ে আমরা ব্যস্ততার মাঝে আছি এখন। অর্ডারি খাঁচা সবচেয়ে বেশি বিক্রি হয় আপনার 24-18, 24-24, 2 ফিট 2.5 ফিট এগুলা খাঁচা বেশি চলে আপনাদের। মাসে আছে 10 লক্ষ টাকার মতো অর্ডার আছে। আবার এরকম সময় আছে 2000 টাকার অর্ডার আছে। একটা সময় বুঝা একটা সিজন আছে এটা, যেমন ঠান্ডা পড়তে না সিজনটা ভালো হবে। একটু ঠান্ডা পড়েছে, গরমের সিজনটাতে জানোয়ার গুলো মারা যায়, তার জন্য লোক পালে এটা। যখন শীতের ভিতরে আসে তখন মানুষেরা পালার আগ্রহটা বেড়ে হয়ে যায়, বাইরে যায় তখন এরা পালে ওরা। কবুতরের খাঁচা মানে 3 তলা, কবুতরের 4 তলা, পাখির 3 তলা। যেভাবে বানাতে চায়, যে ডিজাইনটা নিয়ে আসে বাইরে থেকে ওই ডিজাইনটা করে এই খাঁচাগুলো আমি করে দিই তারে। এইটা যেদিন অর্ডার করবে এদিন তো 7 দিন সময় লাগে ওগুলো বানাইতে। মানে কোনোদিন না বলিনি, কারণ কাজের ব্যাপারে কোনোদিন না বলিনি যে কাজটা হবে না, যেটা পারবো সেটা নিয়ে করে দিচ্ছি কাজগুলো। মানে একটু সুন্দর চাই আমার থেকে, যতটুকু নিজের সাধ্য যত সুন্দর করে দিই। আমার বলতে মামা একটা সুন্দর করে খাঁচা বানিয়ে দেবো তোমার মনের মতন, তখন আমি মনে বলবো যেটা আমার মনে বলতে আর কথা বলবেন না। তাহলে আমি যখন ওই মালটা নেয় তখন খুশি হয়ে যায়, ফোন দিয়ে বলে যে মামা খাঁচাটা ভালো হয়েছে, তোমার খাঁচা ভালো হয়েছে, নেক্সট তোমার কাছে আবার আসবে, এইভাবে কথা বলে যায়। এই কাস্টমার ভাইয়ের মতো হয়ে গেছে, আইসে দোকানে আপনার এই আপনার 12 বছর আগে অর্ডার করতে এখন আপনার প্রতিদিনই আসে আমার থেকে মাল নেওয়ার জন্য। মানুষজন যেটা পালতে চায় তার বিনিময়ে 20 টাকা খরচ করে, লক্ষ টাকা খরচ করে তার দ্বিধাবোধ হয় না। নিজের ঘর বাড়ির জন্য মানুষ এই টাকা খরচ করে না যেটা পশু পাখির জন্য যে টাকা খরচ করে।